जय जय श्रीमदाचार्य विवेकानंद गोस्वामी प्रीति प्रमानंदे हरि हरि बोल। जय जय राधा गोविंद प्रीति प्रमानंदे हरि हरि बोल। जय जय अनंत कोटि देव देवी साधु गुरु वैष्णव प्रीति प्रमानंदे हरि हरि बोल। हरे कृष्णा। আমি আবার আসছি আপনাদের কাছে। এই যে আমার গুরু ভজন দীপিকা থেকে মালার উপরে কিছু তথ্য নিয়ে। মালা, আমরা হিন্দু সনাতনী, আমাদেরকে মালা ধারণ করা নিতান্ত প্রয়োজন। মালা শব্দের অর্থ মালে মা ধাতুর উদ্দিষ্ট লা দানে হরি বল্লভে ভক্তেভ্যস্য সমস্তভ্যস্তেন মালা নিবদ্ধসে। স্কন্দ পুরাণ বলছে মা শব্দে অভীষ্ট ফল মুক্তিকে বোঝায়, লা শব্দতে দান করা দাতা ধরা যায়। অতএব মালা অর্থে বুঝহ সন্ধান, সর্বাভীষ্ট ফলদাতা সেই ভগবান। মালা মানেই সেই ভগবান যে সর্বাভীষ্ট ফল দান করে। আমরা মালা গ্রহণ করলে আমাদের এই মালাই হচ্ছে সর্বাভীষ্ট ফলদাতা ভগবান। এবার মালা ধারণের প্রয়োজনীয়তা। শাস্ত্রে আছে মৃত ব্যক্তি তুলসী পত্র বা কাষ্ঠ সংস্পৃষ্ট হলে সদ্গতি লাভ করে। যদি মানুষ গঙ্গা শূন্য দেশে অতীর্থে বন্ধু বান্ধবহীন নির্জনে সর্প ব্যাঘ্রাদি দংশনে বা বজ্রপাতে মৃত্যুবরণ করে তবে তার সদ্গতির শাস্ত্রবিহিত উপায় কি? যার কেউ নেই, এরকম মৃত্যুবরণ করলে তার সদ্গতি কে করবে? কে তাকে বৈতরণী করাবে? তখন বলা হয়েছে যে সদ্গতি দায়িনী গুণান্বিতা শ্রীকৃষ্ণ প্রেয়সী তুলসী সংস্পর্শ যদি জীবের শরীরে থাকে তাহলে তার সদ্গতি লাভ অবশ্যম্ভাবী। তাই মনুষ্য মাত্রেই তুলসী কণ্ঠসম্ভূত মালা ধারণ করা অবশ্য কর্তব্য। তাই মনুষ্য মাত্রেই তুলসী কাষ্ঠ সম্ভূত মালা ধারণ করা অবশ্য কর্তব্য। একটু চিন্তা করলেই দেখা যায় যে বস্তু যার প্রিয় তাতে তার আকৃষ্টতা বেশি। বিষ্ণু প্রেয়সী তুলসী বৈষ্ণবী শক্তির অধিষ্ঠান, সুতরাং বিষ্ণু শক্তির নিত্য আবির্ভাব তাতে আছে। বৈষ্ণব সকলের বিষ্ণু প্রীতি লাভের জন্য তুলসী মালা ধারণ ও তুলসী দ্বারা বিষ্ণু অর্চনা করা একান্ত প্রয়োজন। শ্রী গুরুদেব দীক্ষা দেওয়ার পূর্বে তুলসীর মালা কণ্ঠে ধারণ করায়, তারপরে শিষ্যকে মন্ত্র প্রদান করে থাকেন। শ্রী গুরুদেব যেভাবে পরম যত্নে স্বীয় ইষ্টমন্ত্র শোনান এবং কৃষ্ণ ভক্তি প্রদায়িনী তুলসী মালা কণ্ঠে অর্পণ করেন, সে মালা যদি কোনো অজ্ঞ ব্যক্তি ছিঁড়ে বা খুলে ফেলে দেয় সে মূঢ় বুঝে না যে সে শ্রীগুরুর কৃপা থেকে বঞ্চিত হয়। সুতরাং ইহা থেকে স্পষ্টই বোঝা যায় যে কৃষ্ণ ভক্তি লাভ এবং গুরু কৃপা পেতে হলে তুলসী মালা ধারণ একান্ত প্রয়োজন। সর্বশেষে আমরা বুঝলাম যে কৃষ্ণ ভক্তি লাভ করতে হলে এবং গুরু কৃপা পেতে হলে তুলসী কাষ্ঠ সম্ভূত মালা ধারণ করা আমাদের একান্ত প্রয়োজন। এই তুলসী মালার এত মাহাত্ম্য কেন হয়েছে? বিষ্ণুর এত প্রিয় সে কেন হয়েছে? এই মালার উৎপত্তি কোথায়? আমরা আজকে সেইটা গল্পটাও বলবো। মালার উৎপত্তি কথা শুনে সাধুজন গুরু বৈষ্ণব পাঠ তত্ত্বে আছয় বর্ণন। সাথীর নিরোধবিন্দু সাগরে পড়িল, শক্তি আদি পরশনে মুকুতা জন্মিল।
বিশ্বামিত্র পেয়ে মুক্তা দিল নারায়ণে। কে পেল? বিশ্বামিত্র মুনি পেয়ে নারায়ণের কাছে দিল। নারায়ণ পরে দিল লক্ষ্মীর সদনে। নারায়ণ সেই মুক্তগুলোকে লক্ষ্মীর কাছে দিল। লক্ষ্মী দেবী গেথে দিল নারায়ণ গলে, কিবা অপরূপ শোভা দোলে বক্ষস্থলে। নারায়ণের সেই মালা লক্ষ্মীকে পরায়, কিছু মুক্তা দিয়া দেবী কেশর সাজায়। তুলসী আসিয়া তথা মুকুতা মাগিল, লক্ষ্মী দেবী তুলসীকে মালা নাহি দিল। নারায়ণ কি করলেন? ওই মুক্তার মালাটা তুলসীকে দিলেন। এদিকে লক্ষ্মী দেবী যখন নারায়ণের জন্য মালাটা করছিল, তখন উনি কিছু মুক্ত ওনার কেশরটা সাজিয়ে দিয়েছে, চুলটা, কেশটা। এবার সেই স্থানে তুলসী মা দেবী এলো, এসে বলছে আমায় মালাটা দাও। তো লক্ষ্মী দেবী তখন তুলসী দেবীকে সেই মালাটা দিল না। শুনব তুলসী প্রিয়া বলে নারায়ণ, মুকুতা মালার জন্য না করো ভাব। মানে তুমি এই মুক্ত মালার জন্য ভাবনা করো না, তোমার অঙ্গেতে হবে মালারও জন্ম। বিশ্বমিত্র সেই মালা করিবে কর্তন, তারপরে গেথে এনে দিবে শিব স্থান। নারদের শিক্ষাকালে মুনি পাবে দান। তোমার অঙ্গ থেকে তুলসী মালার জন্ম হবে। তুলসী দেবীকে বলছে ভগবান নারায়ণ। সেই মালা কর্তন করবে, মানে বিভক্ত করবে, কাটবে কে? বিশ্বামিত্র। তারপরে কোথায় দেবে? শিবের স্থানে দেবে। তারপরে কি হবে? নারদ মুনি যখন শিক্ষা গ্রহণ পাবে, তখন নারদ মুনিকে ওই মালা দান করা হবে। নারদ করিবে সর্ব বৈষ্ণবে প্রদান, তখন নারদ মুনি ওই মালা সর্ব বৈষ্ণবে প্রদান করবে। হইবে তুলসীতায় তোমারও সম্মান, পাদপ রূপেতে তব অংশ হতে হবে। তুলসীর বৃক্ষ বলি সংসারে ঘষিবে, জলপদ্ম পুষ্প দ্বারা শ্রীকৃষ্ণ পূজন। জন্মান্তরে করিবেন সর্বভক্তগণ। জন্ম জন্মান্তরে তোমার এই পত্র পুষ্প দিয়ে ভগবানের পূজন হবে। তুলসী দেবী দেবদেবীর পূজা আদি সকলে করিবে। বৈষ্ণব মণ্ডলে তোমায় শিরেতে ধরিবে। বৈষ্ণবগণেরা তোমায় শিরেতে ধরবে, তুলসী পত্র শিরেতে ধারণ করবে। বরদান তুলসীরে দিল নারায়ণ, শুনিয়া তুলসী দেবী আনন্দিত মন। এবার যেখানে গুরু গোবিন্দের কৃপা হয়, সেখানে আর কিছু থাকে না। তাই তুলসী দেবীকে নারায়ণের এই বরদানের জন্য তুলসী আজকে এত মহান হয়ে গেছে। সে যদি আমাদের কণ্ঠে থাকে, মালা মানেই ভগবান, সর্বভীষ্ট দাতা, ফলদাতা ভগবান। এবার মালার কিছু শাস্ত্রীয় বচন এখানে বলবো। তুলসী কাষ্ঠ সম্ভূতাং যো মালং বহতে নর, ফলং যচ্ছতি দত্তারি পুত্তহং দ্বারকন ভবম। গরুড় পুরাণে বলছে, যে ব্যক্তি তুলসী কাষ্ঠ নির্মিত মালা ধারণ করেন, স্বয়ং দৈত্যারী অর্থাৎ শ্রীহরি তাকে নিত্য দ্বারকাবাসের ফল প্রদান করেন। স্বয়ং শ্রীহরি ভগবান তাকে নিত্য দ্বারকাবাসের ফল প্রদান করেন। নিবেদ্য বিষ্ণবে মালং তুলসী কাষ্ঠ সম্ভবম, বহতে যে নার ভক্তা তস্য বৈনাস্তি পাতকম। গরুড় পুরাণ বলছে, যে সকল ব্যক্তি তুলসী কাষ্ঠ নির্মিত মালা শ্রীহরির উদ্দেশ্যে নিবেদন পূর্বক ভক্তি সহকারে ধারণ করেন, তাদের কোনো প্রকার পাপ থাকে না, তারা সর্ব পাপ হতে মুক্ত হয়। মানে তুলসীর মালাটা প্রথম আমাদের ভগবানের চরণে নিবেদন করতে হবে। গুরুদেব থাকলে গুরুদেবের কাছে মালা দিলে গুরুদেব সেই মালাকে ভক্তের কাছে আবার দিয়ে দেয়। ওই মালা আমরা ধারণ করলে যে কোনো কেউ ধারণ করবে, তাকে কখনো পাপ স্পর্শ করতে পারে না এবং সে সর্ব পাপ থেকে মুক্ত। দল মাল্যেন বিষ্ণু পূজং করতি যা, পত্রে পত্রে হস্য মেধানাং দশবা লভতে ফলম।
গরুর পুরাণ বলছে, যেজন তুলসী পত্রের মালায় নারায়ণকে পূজা করেন তার প্রতি পত্রের 10 অশ্বমেধ ফল লাভ হয়। মানে তুলসী পত্র যেমন মানে আমরা পুরীধামে দেখি, এবং আমরাও ঘরে নারায়ণকে নরসিংহ চতুর্দশীতে ভগবানকে দেয়া হয় তুলসীর অগ্রভাগ থেকে মালা করে। ওই গরুর পুরাণে বলছে যে ওই তুলসী পত্র যে মালা ভগবানকে আমরা দেওয়া হয় দান করি, যদি ওই যতগুলো পত্র থাকে ওর 10 গুণ অশ্বমেধ ফল লাভ হয়। একটা পত্রে 10 গুণ অশ্বমেধ ফলের লাভ হয়। এ কথা বিষ্ণু পুরাণে বলা হয়েছে। তুলসী কাষ্ঠ মালঞ্চ কণ্ঠস্থান তুজ তৎপস্যৌচহ পানাচারৌ মামে বৈতি ন সংশয়। বিষ্ণু পুরাণে বলছে, যে ব্যক্তি তুলসী কাষ্ঠ নির্মিত মালা কণ্ঠে ধারণ করেন সে ব্যক্তি অপবিত্র বা অনাচারী হলেও আমাকে লাভ করবে, এতে সন্দেহ নাই। ধারায় তুলসী কাষ্ঠ ভূষণানি চ বৈষ্ণব মস্তকে কর্ণয়োর বাহরে বা করয়স্য যথারুচি। হরিভক্তি বিলাসে বলছে, যাহার শিরে কর্ণে বাহুদয়ে হস্তে তুলসী কাষ্ঠ রচিত ভূষণ বিদ্যমান থাকে, শ্রীহরি স্বয়ং তাহার দেহে বিরাজ করেন। তুলসী কাষ্ঠ মালাভিভূষিত পুণ্যচারের পিতৃনাং দেবতানাঞ্চ ত্রিশত কোটি গুণ কলৌ। স্কন্দ পুরাণে বলছে, তুলসী কাষ্ঠের মাল্যে হইয়া শোভন যে মানব পূর্ণ কর্ম করে অনুষ্ঠান, কিংবা পিতামহ শ্রাদ্ধ দেবতা পূজয় কোটিগুণ ফল তার হইবে নিশ্চয়। এবার আমরা বুঝতে পারছি সম্পূর্ণভাবে তুলসী মালা আমাদের ধারণ করা খুবই অতি প্রয়োজন। আমাদের বিবাহ বাসরের দিন ব্রাহ্মণ আমাদেরকে তুলসী মালা ধারণ করায়, পিতৃ শ্রাদ্ধের দিন ব্রাহ্মণ আমাদেরকে তুলসী মালা ধারণ করায়, কিন্তু গুরুদেব মন্ত্র দীক্ষা করার দিন আমাদেরকে তুলসী মালা ধারণ করায়। কিন্তু কিছু পরক্ষণে আমরা ওই তুলসী মালাকে ত্যাগ করি। আমাদের তুলসী মালাকে ত্যাগ করলে আমাদের কি হয়? এখানে বলেছে যে গুরু কৃপা থেকে সে সম্পূর্ণ বঞ্চিত হয়, তার প্রতি আর গুরু কৃপা পায় না, সে গুরু কৃপা পায় না। আমরা জানি, আমরা করি, অথচ আমরা মানি না। আমরা জানি তুলসী কাষ্ঠ আমাদের ধারণ করতে হয় মালা, যার জন্য আমরা বিবাহ বাসরের দিনে করি, আমরা পিতৃ শ্রাদ্ধের দিনে করি, কিন্তু আমরা মানি না, আবার খুলে ফেলে দিই। তাই করজোরে আমার সমস্ত ভক্তবৃন্দের কাছে আমার নিবেদন, আপনারা যারা এই ভিডিওকে দেখবেন তারা নিশ্চয়ই তুলসী মালা কণ্ঠে ধারণ করবেন। জন্ম থেকে কোনো মানুষের মৃত্যু কবে হবে আমরা জানি না, তার জন্য জন্মর পরক্ষণে যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে তুলসী মালা ধারণ করতে হবে, ধারণ করাতে হবে। কেননা তুলসী কাষ্ঠ সম্ভূত মালা আমাদের দেহে সংস্পর্শিত থাকলে আমাদের মৃত্যুর পরে ভগবানের ধামে বাস হবে, বৈতরণী পার হবে। শাস্ত্রে বলেছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেব, হরে কৃষ্ণ, জয় রাধেশ্যাম।